भाई और बहनों, आज যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে করেছি তা হচ্ছে গুনাহ এবং গুনাহ থেকে তওবা ও ইস্তিগফার। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাই মহান আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মুসলিম সমাজ, আমরা যদি মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্তগুলো ইবাদত, আর কোনো ইবাদত নাই, আমরা যদি এরকম ভাবে ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু এটা ভুল হবে। শুধুমাত্র নামাজ রোজাই হচ্ছে ইবাদত তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন সমস্তগুলোই হচ্ছে ইবাদত, আর যে সমস্ত জিনিস থেকে নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকাও হচ্ছে ইবাদত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন যে সমস্ত কাজ করতে সেগুলো আমাদের করতে হবে, এবং যে সমস্ত কাজ থেকে আমাদের বিরত করেছেন সেই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা নির্দেশিত হুকুমগুলো যদি আমরা পালন করি তাহলেও যেমন ভাবে আমরা নেকি পাবো, ঠিক তেমনই ভাবে যদি আমরা অন্যায়গুলো থেকে বেঁচে থাকি তবুও আমরা নেকি পাবো। এবার কথা হলো যে আমরা দুনিয়াতে চলতে গেলে, ফিরতে গেলে, উঠা বসাতে, লেনদেনে আমরা অনেকগুলো ইবাদতের সাথে সাথে গুনাহও করি, ইবাদতও করি, সাথে সাথে গুনাহও করি। মানুষ গুনহার ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল, মানুষের ভুল হবে, অন্যায় হবে, গুনাহ হবে, কিন্তু আমাদের গুনাহ করার পরে আমাদের গুনহার উপরে থেকে যেতে হবে, এটা কিন্তু অন্যায়। অতএব আমাদেরকে এমনভাবে চলতে হবে যাতে করে আমাদের চলাতে বলাতে, উঠাতে বসাতে আমাদের যেন গুনহা হতে গেলে আমরা যেন কি করি, গুনহার জন্য তওবা ইস্তিগফার করে নিই। সম্মানিত মুসলিম সমাজ, আমরা ইস্তিগফারের পূর্বে আলোচনা করব যে কি আমরা গুনাহগুলো করি। আমরা যদি কিছু জানি তারপরেও আমরা একটু আলোচনা করি। গুনহার জগতে পৃথিবীর বুকে সব চাইতে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। গুনাহ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাগীরা গুনাহ, একটা হচ্ছে কাবীরা গুনাহ। কাবীরা গুনাহ অর্থাৎ হচ্ছে বড় গুনাহ, আর সাগীরা গুনাহ অর্থাৎ হচ্ছে ছোট গুনাহ। সাগীরা গুনাহ যেগুলো আছে, যেগুলো আমরা উঠতে বসতে করে থাকি, আর সেই গুনাহগুলো আমাদের উঠতে বসতে আবার মাফ হয়ে যায়। আমরা কথায় কথায় হাসি রহস্যের মাধ্যমে বন্ধু বান্ধবকে হয়তো একটু গালি গুলজ করে দিলাম। একটা ছাগল বসেছিল, অকারণে একটা ঢেলা দিয়ে ছাগলটাকে মেরে দিলাম। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে একটা পাতা ছিঁড়ে নিলাম। এইরকম ভাবে অনেকগুলো ছোট 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 গুনাহ রয়েছে, যেই গুনাহগুলো আমরা কি করি, উঠতে বসতে আবার মাফ হয়ে যায়। কেমন করে? আমরা উঠতে বসতে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে গেল। হাদিসে এসেছে যে যখন মানুষ উজু করে তখন তার উজুর পানির সাথে সাথে তার যে সমস্ত সাগীরা গুনাহ রয়েছে সে সমস্ত সাগীরা গুনাহগুলো উজুর পানির সাথে সাথে বেরিয়ে যায়। আর অন্য হাদিসে এসেছে যে যখন কোনো মানুষ কোনো অন্যায় কাজ করে, কোনো ছোটোখাটো তার দ্বারাই গুনাহ হয়ে যায়, তখন তার গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিসে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আর এক জুমার মধ্যে যে সমস্ত গুনাহগুলো হয় সে সমস্ত গুনাহ
জুমা থেকে নিয়ে আরেক জুমার মাধ্যমে মাফ হয়ে যায়। হাদিসে আরো এসেছে যে এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে কোনো মানুষ গত বছর রমজানে রোজা করেছিল, ওই রোজা থেকে সামনে রোজার মধ্যে এই সামনে রোজা রাখবে, এর মধ্যে সাগিরা গুনহা যতগুলো হবে সমস্ত গুনহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে রোজা রাখার কারণে মাফ করে দেবেন। সম্মানিত মুসলিম সমাজ, সাগিরা গুনহা তো আমাদের হয়, এগুলো আবার ছোট ছোট আমলের কারণে এগুলো মাফও হয়ে যায়। কিন্তু আরো একটা গুনাহ থাকলো, যেটা হচ্ছে কাবিরা গুনহা, যার জন্য নির্দিষ্টভাবে কাবিরা গুনহার জন্য তওবা ও ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে করন্দন করতে হবে, সিস্টেমের মাধ্যমে তওবা করতে হবে, এবং সেই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে তার কি হবে, গুনহাগুলো কাবিরা গুনহাগুলো মাফ হবে। সম্মানিত মুসলিম সমাজ, কাবিরা গুনহা অনেকগুলো আছে, যদি একটা একটা করে বলা যায় তাহলে সারা রাত পার হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র আপনাদের সম্মুখে কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি আর কি। তো এক নম্বরে বলি, বড় গুনহার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে, তার প্রিয় স্নেহের ছেলেকে ডেকে বলছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, তুমি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে না, কেননা শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। শিরকটা হচ্ছে পৃথিবীর বুকে যতগুলো অন্যায় রয়েছে, যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ মানে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, এবার আল্লাহর কাছে কোনো কিছু চাইতে গেলে আল্লাহর কাছেই চাইতে হবে। যদি আমরা আল্লাহ ব্যতীত কোনো পীর বুজরুগের কাছে যাই, কোনো যদি আমরা তাবিজের উপরে ভরসা করি, কোনো যদি ওয়ালির উপরে ভরসা করি, কোনো যদি আমরা পীরের উপরে ভরসা করি, কোনো মানুষের উপরে যদি ভরসা করি, কোনো পাথরের উপরে যদি ভরসা করি, তাহলে আমাদের শিরক করা হয়ে গেল। আর শিরক করে যদি মারা যায়, তওবা যদি না করি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন না, মাফ করবেন না, এবং জান্নাতেও দেবেন না। পৃথিবীর বুকে আমরা যদি কোনো অন্যায় কাজ করি, রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, আর কিছু করলাম না, তা আল্লাহ যদি চায় তাহলে আল্লাহ পরকালে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এমন একটি পাপ, যেই পাপটা শিরকের পাপ, শিরকের গুনাহ, যদি জীবিত থাকাকালীন যদি সে তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা যদি না চায়, তাহলে সে যখন মারা যাবে, মারা যাওয়ার পরে পরে তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। সে জীবনে কোনো দিন আর জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনাহ হচ্ছে এই শিরকের গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক না করে মারা যায়, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবেন। আর তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। কোন মানুষ যদি শিরক করে মারা যায় আর তার আগে যদি তওবা না করে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। এই হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় গুনাহ। আপনি শিরক করছেন, না জেনে করুন আর জেনেই করুন, যখন বুঝতে পারলেন, বিশেষ করে যাদের কানে আজকে এই খবর যাচ্ছে, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা যারা শিরকের সাথে জর্জরিত, এখনো কোমরে তাবিজ বাঁধছেন, হাতে তাবিজ বাঁধছেন, পীরের মাজারে যাচ্ছেন, যারা যাচ্ছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে আপনারা তাবিজগুলোকে ছিঁড়ে ফেলুন। তাবিজের উপরে ভরসা করে কোনো লাভ নেই।
পীরের ওপরে ভরসা করে কোনো লাভ নেই। ভরসা করতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ওপরে। ভালো করলেও আল্লাহ করেন, খারাপ করলেও আল্লাহ করেন। কোনো পীরের, কোনো তাবিজের, আল্লাহ ছাড়া কোনো মানুষের কাউরির কোনো ক্ষমতা নেই। অতএব এই পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মরার পূর্বেই, নচেত মরার পরে আমাদের কোনো মাপ নেই। সম্মানিত উপস্থিতি, গুনহার জগতে আরেকটি গুনাহ হচ্ছে এই যে মানুষকে হত্যা করা। বড় বড় পাপের মধ্যে একটা পাপ হচ্ছে মানুষ হত্যা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। অন্যায় ভাবে যদি কোনো মানুষ কোনো মানুষকে মেরে ফেলে দেয়, তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলে দিল। পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের মানুষের কথা বলেছেন, যেই মানুষগুলোকে মানুষ মারতে পারে, তাছাড়া অন্য কোনো মানুষকে মারতে পারবে না। তিন প্রকারের মধ্যে হচ্ছে, এক, কেউ যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি তাদের স্বামী স্ত্রী আছে, তারপরও যদি অন্য কোনো পুরুষ অন্য কোনো নারীর সাথে যদি কি করে, মিলামিশা করে, তাহলে ধরা যদি পড়ে যায়। আর ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী যদি তার সেখানে যদি ইসলামী আইন কানুন চলে, তাহলে ইসলামী বিধান হলো তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে রজম করে হত্যা করে মারতে হবে। আরো একটা আছে, কেউ যদি ইসলাম ত্যাগ করে নেয়, তাহলে তাকে ইসলামের মুসলমানরা ইসলামী রাষ্ট্র হলে তাকে হত্যা করতে পারে, মারতে পারে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে এই, যদি কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে মারে, তাহলে তার গার্জেন, তার অভিভাবক, যে ব্যক্তি মেরেছে তাকে মারতে পারে। এই তিনটা ব্যতীত, এই তিন প্রকার মানুষ ব্যতীত কোনো নিরপরাধ মানুষকে কোনো মানুষ হত্যা করতে পারে না, পারে না, পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্রে বলেন, ওয়ামাই ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদাম ফিহা ওয়া গাজিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কোনো মুমিনকে, যদি কোনো মুমিন যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে যদি মেরে দেয়, যদি কাতাল করে দেয়, যদি হত্যা করে দেয়, তাহলে তার স্থান হয়ে যাবে জাহান্নাম, এবং সে সেখানে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাই, আজ মানুষকে মারাটা সহজ হয়ে গেছে। একবারও আমরা দ্বিধাবোধ করছি না, একবারও আমরা ভাবনা চিন্তা করছি না। আমরা মানুষকে মারা সহজ মনে করে নিয়েছি। কিন্তু যদি আমরা অন্যায়ভাবে কাউকে মেরে দিই, ইসলাম যদি তাকে সাপোর্ট না করে, তাহলে সেই ব্যক্তিটাকে মারার কারণে যেই ব্যক্তি মারলো, সেই ব্যক্তি জীবনও জান্নাতে যেতে পারবে না, তার স্থানটা জাহান্নামে হয়ে গেল। পাপের জগতে আর একটি পাপ আপনাদের বলি, এ ব্যাপারে বলতে গেলে অনেকগুলো কথা বলা যাবে, কিন্তু শুধুমাত্র আপনাদের একটু করে টাচ দিচ্ছি। পাপের জগতে আর একটা পাপ হচ্ছে কি, জেনা, ব্যভিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া আসা সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ও সারা পৃথিবীর মুসলমানেরা, ও সারা পৃথিবীর মুমিনরা, তোমরা শুনে নাও, তোমরা জেনার নিকটে যাবে না, তোমরা ব্যভিচারের নিকটে যাবে না। কেননা এটা একটা খারাপ, একটা বেহায়া, নির্লজ্জ পথ। এই পথটা হচ্ছে নোংরা পথ। এই পথ তোমরা কেউ অনুসরণ করবে না, এই পথের ধারে তোমরা যাবে না, এই অন্যায় কাজ তো করবে না, করবে না, এই পথে তোমরা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যদি কোনো মানুষ, যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলার সাথে এই অন্যায়ে,
এই পাপের সাথে জড়িত হয়ে যায়, এই পাপের সাথে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তাদের শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতান জালদাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কোনো জেনাকার পুরুষ যদি কোনো জেনাকার মহিলার সাথে জেনা করে নাই, এক কথা কোনো পুরুষ কোনো নারীর সাথে যদি জেনা করে নাই, আর জেনা করে যদি ব্যভিচার করে যদি ধরা পড়ে যায়, কি সমাজের মানুষ যদি দেখতে পেয়ে নাই, ধরা যদি পড়ে যায়, খবরটা যদি ডিসকাস হয়ে যায়, গ্রামের লোক এলাকার লোক যদি জানাজানি হয়ে যায়, তাহলে তাদেরকে কি করতে হবে? 100 কোড়া 100টা ব্যত্রাঘাত করতে হবে এবং তাদেরকে গ্রাম থেকে 1 বছরের জন্য তাদেরকে গ্রাম থেকে বের করে দিতে হবে। কোনো অবিবাহিত পুরুষ কোনো অবিবাহিত নারীর সাথে যদি জেনায় লিপ্ত হয়ে যায়, যদি তারা কুকর্মে যদি লিপ্ত হয়ে যায়, আর যদি মানুষ যদি জানাজানি হয়ে যায়, তাহলে তাদের শাস্তি হবে, সমাজের লোক তাদেরকে 100 বার ব্যত্রাঘাত করবে। দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে যদি এরকম পাপের সাথে জর্জরিত হচ্ছে মানুষ, 10খানটা কমচি একসাথে নিল, ফাটাস ফাটাস করে কাপড়ের উপরে মেরে দিল সোজ। বিচারক লক্ষ্য রাখিও, তুমি যে এরকম ভাবে বিচার করলে, তোমার বিচার কিন্তু এত সস্তা হবে না। যাই হোক, আমি আর বলছি না। তো শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন অবিবাহিত পুরুষ নারী যদি এইরকম পাপে জড়িত হয়, তাহলে তাদের শাস্তি 100 কোড়া মারতে হবে, 1 বছরের জন্য তাদেরকে নির্বাস করে দিতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা এই অন্যায়ের সাথে এমনভাবে জর্জরিত হয়েছি যা বলার শেষ নয়। আমরা আজ এই মোবাইলের কারণে আজ ছোট বড় আজ আমরা কেউ কিছুই মনে করছি না, এই পাপের সাথে আমরা জড়িত হয়ে গেছি। ব্রাদারান ইসলাম, এই মোবাইল এমন একটা জিনিস যে মোবাইল মানুষের উপকার যতটা করেছে, তার যাতে লক্ষ গুণে ক্ষতি করেছে। মোবাইলের মধ্যে অল ইন ওয়ান, এর মধ্যে ক্যালকুলেটর পাবেন, এর মধ্যে ল্যাপটপের কাজ পাবেন, এর মধ্যে টর্চের কাজ পাবেন, ক্যালকুলেটর পাবেন, টর্চ পাবেন, কত কিছু যে পাবেন, সব এর মধ্যে আছে। আবার এর মধ্যে মিথ্যা কথা বলা শিখালছে। আছে মালদা টাউনে, বলছে আমি নবাবগঞ্জে আছি, মিথ্যা কথা হয়ে গেল। এই মোবাইল মানুষের যা উপকার করেছে তা ক্ষতি করেছে। আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, আপনার মেয়েকে একটা মোবাইল কিনে দিয়ে দেন। কি করে রাত্রে ফোন লাগাবে, এই নাম্বারে সেই নাম্বারে একটা নাম্বার টিপবে আর ট্রাই করবে। যদি একটা ছেলে ধরে নেয়, ওর সাথে যে কি কোয়ালিটিতে কথা বলবে, অঙ্গি ভঙ্গি এমন দেখাবে যে ওকে এমন করে ক্যাপচারে করবে যে ওকে বসে করে নিল আর কবে ওকে নিয়ে পালিয়ে গেলাম। বুঝতে পারলেন? এই মোবাইলে নষ্ট করে দিয়েছে সমাজটাকে, আর জেনাকে বাড়িয়ে দিয়েছে। মোবাইল যেমন মানুষের উপকারে আসছে, তেমন মানুষের ক্ষতিও করে দিয়েছেন। যাই হোক, অন্যায়ের কথা বলছিলাম যে সমাজে আজ পাপ আমরা যে করছি, এই পাপগুলো গুনহাগুলো, এই গুনহার জগতে আরেকটি গুনহা হচ্ছে এই। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। ওহে সারা পৃথিবীর মুসলমান, তোমরা শুনে রাখো, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। পৃথিবীর বুকে যতগুলো নেশাদার দ্রব্য আছে, যতগুলো মাদক দ্রব্য আছে, সমস্ত মাদক দ্রব্যই হচ্ছে হারাম। আপনি মদ বলুন, গুটকা বলুন, তিরাঙ্গা বলুন, আর ইয়াবা বলুন, আর মোস্তফা বলুন, আমি অতগুলো নাম জানি না। যারা আপনারা খাচ্ছেন তারা খুব ভালো করে জানেন। জর্দা থেকে গুল থেকে নিয়ে, খড় থেকে নিয়ে, আর যতগুলো জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে নেশার জিনিস। এই নেশাদার দ্রব্য যারা পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যারা গুল ঘুষবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, যতগুলো এই পাপ রয়েছে আর নেশাদার দ্রব্য রয়েছে, এগুলো যারা পান করবে, সেবন করবে, তাদের 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না।
আমরা বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, পান চ্যাপ 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 করে চাবাইছে, জর্দা ছাড়তে পারে না। মুলি সাহেব ছাড়বো ছাড়বো করছি, ছাড়তে পারি না। সিগারেট ছাড়তে পারে না, বিড়ি ছাড়তে পারে না, সব সময় এই হারাম জিনিসের সাথে জড়িত। এই হারাম খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য, মুমিনের জন্য হারাম করেছেন, এগুলো নিষেধ করেছেন। এগুলোর সাথে আমরা জর্জরিত, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে, না হলে আমাদের পরিত্রাণ নেই, আমাদের বাঁচার নেই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, 3 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এমন 3 প্রকার লোক রয়েছে যাদের উপরে আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। তারা জান্নাত যাবে না, তারা মারা গেলেই তারা জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ইয়াবা, গুটকা, যারা মদের সাথে যারা জড়িত রয়েছে, যাদের মদ না খেলে দিন পার হয় না, মদ না খেলে যাদের ভালো লাগে না, মদ না খেলে যাদের মন ফ্রি হয় না, এই সমস্ত মানুষ যদি মদ পান করতে করতে যদি তাদের জীবনটাকে অতিবাহিত করে দেয়, মদ পান করতে করতে জীবনটাকে যদি শেষ করে দেয়, আর মরার পূর্বে যদি তারা তওবা না করতে পারে, আর তওবা না করে যদি মারা যায়, তাহলে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পবিত্র করবেন না, তাদেরকে জান্নাতও দেবেন না। ব্রাদারান ইসলাম, আপনাদের হাদিস শুনিয়ে দিলাম মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও মুলবি সাহেবেরা, ও নবীর ওয়ারিসেরা, তোমাদের যদি একটিও কথা জানা থাকে, তাহলে যারা জানে না তাদেরকে তুমি জানিয়ে দিও। আজকে এই রাহুতগ্রাম পূর্বপাড়া জামে মসজিদের জালসায় আমি আপনাদের বলে দিলাম, এবার মানলে মানেন, না মানলে না মানেন। আমি তো আল্লাহকে বলবো, আল্লাহ আমি বলে দিয়েছিলাম, আমি হাদিস পড়েছি, আমার কাজ আমি করে দিয়েছি। এবার তারা শোনার পরে মানেনি, এবার তাদের হিসাব হবে। সম্মানিত মুসলিম সমাজ, 3টা কথা, কিন্তু আমি আর বেশি বললাম না, 3টার মধ্যে একটাই বললাম, যে নেশাদার দ্রব্য যদি পান করতে করতে, খেতে খেতে যদি কেউ মারা যায়, খেতে খেতে মানে মুখে আছে নয়, আপনি খেয়েছেন কিন্তু তওবা করেননি, মারা গেছেন, তাহলে এই যে নেশাদার দ্রব্য পান করার কারণে তার স্থান হবে জাহান্নামে, বাঁচার কোনো সুযোগ নেই। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে একটি কথা বলি, যেগুলো একটা অন্যায়, এগুলো ভুল, এগুলো গুনহার কাজ। এতক্ষণ বললাম, 3-4টা কথা বললাম, এগুলো সব অন্যায়, এগুলো হচ্ছে গুনহা। অতএব এই গুনহা থেকে তো আমরা বাঁচতে পারবো না। মুলি সাহেব, গুনহা তো হয়ে গেছে, মনে করছি করব না, কিন্তু হয়ে গেছে। ঠিকই কথা বলেছেন, গুনাহ থেকে বাঁচার উপায় আছে, কিন্তু পুরাপুরিভাবে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু से मरवी है, অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান, যারা আদমের বেটা বেটি রয়েছে, আদমের ছেলে মেয়ে রয়েছে, অর্থাৎ আদমের ছেলে মেয়েতে সারা দুনিয়াটা ভরে আছে। আদমের যতগুলো ছেলে মেয়ে, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে, সবই আদমের সন্তান। আর আদমের সন্তানের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদমের ছেলে মেয়েরা
আদমের যতগুলো আওলাদ রয়েছে তারা সকলেই গুনাহ করবে, এরা গুনাহ করবেই করবে, এরা গুনাহ থেকে বাঁচতে পারবে না। তবে শুনে রাখো, গুনাহ করার পরে যারা গুনাহ থেকে তওবা করে নেয়, যারা গুনাহ থেকে ফিরে চলে আসে, আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ গো, আমার দ্বারা এই অন্যায়টা হয়ে গেছে, আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে, আল্লাহ গো আর জীবনে করব না, আল্লাহ গো আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই, তাহলে এই মানুষটা হলো ভালো। আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারবো না, চলতে ফিরতে উঠতে বসতে চলাতে ফিরাতে লেনে দেনে আমাদের গুনাহ কিন্তু হবেই, গুনাহ থেকে বাঁচতে পারবো না। আদম সন্তানের দ্বারাই গুনাহ হবেই, অন্যায় হবেই। অতএব গুনাহ করে আমাদের গুনার উপরে থাকতে হবে না। আল্লাহ রাসূল বলছেন ওই মানুষটা ভালো, ওইটা আদমের ছেলে ভালো, যেই আদমের ছেলেটা অন্যায় করার পরে কি করে, অন্যায় করার পরে তওবা করে নাই, আল্লাহর কাছে ভুল স্বীকার করে নাই, ওই আদমের ছেলেটা ভালো। অতএব আমাদের দ্বারাই ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যেমন ভাবে আদম আমাদের পিতা, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রাখলেন, তার মনটা খুব খারাপ, একাই মানুষ, সবাই ফেরেশতা আর জিনে, জান্নাতটা ভরপুর, এ অন্য জাতি, একে ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মন খারাপ দেখে তার একটা সঙ্গিনী তৈরি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন, স্বামী স্ত্রী জান্নাতে থাকতে লাগলো। আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে যে ও হে আদম, ওরে হাওয়া, তোমরা জান্নাতে থাকো, জান্নাতে ঘোরাফেরা করো, জান্নাতে যতগুলো জিনিস আছে তোমরা খাও, তোমরা আনন্দ করো, তোমরা মাস্তি করো, তোমরা ফুর্তি করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই। তবে তুমি একটা লক্ষ্য রাখো একটা কথা, যে এই জান্নাতের মধ্যে এই যে একটা নির্দিষ্ট গাছ রয়েছে, এই গাছটার নিচে আদম তুমি যাবে না এবং তার ফল স্পর্শ করবে না, এই ফলগুলো খাবে না। আদম হাওয়া জান্নাতে ঘুরছে, আর যেটা ইচ্ছা হচ্ছে সেটাই খাচ্ছে, যেটা মন চাইছে সেটাই করছে, কিন্তু একটা গাছের নিকট আল্লাহ যেতে নিষেধ করলেন। কিন্তু ইবলিস হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষের শত্রু। ইবলিস কিন্তু খুব ভালো মানুষ, ইবলিস কিন্তু জিনের মধ্যে কিন্তু খুব ভালো। এর এর এত আচরণ ভালো যে এই জিন জাতি আগুনের সৃষ্টি হওয়ার পরেও এই ইবলিসকে, এর আসলাম আজাজিল, একে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ফেরেশতাদের লিডার বানিয়ে দিলেন। তুমি ভালো না, তোমাকে আমি লিডার বানিয়ে দিলাম, তুমি জান্নাতে এদেরকে নিয়ে দেখাশোনা করবে, ঠিক আছে থাকো। কিন্তু একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করে দিলেন, তখন কিন্তু ওর মনে হয়ে গেল হিংসা, যা আমরা এতগুলো আমরা জিন আছি, ফেরেশতা আছি, তারপরে আল্লাহ সৃষ্টি করলেন। তখন বলেছিল আল্লাহ, আমরাই তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট, তো ওদের কার সৃষ্টি করার কি আছে? তখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তো আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আবার বলছে তোমরা ফেরেশতারা এবং জিনেরা এ আমার মাটির সৃষ্টি আদমকে তোমরা সিজদা করো। আল্লাহর এক কথা শুনে ফেরেশতারা সবাই সিজদা করে নিল, আর জিনেরা ছিল জিনেরাও সিজদা করে নিল, শুধুমাত্র একজন করলো না। কে? ইবলিস। ইবলিস যুক্তি দিচ্ছে। ইবলিস যখন সিজদা করলো না, আল্লাহ জিজ্ঞাসা করছে ইবলিস তুমি কিসের জন্য সিজদা করলে না? তোমাকে কে মানা করেছিল? তোমাকে কেউ কিছু বলেছে? তোমাকে কি কেউ নিষেধ করেছে? আমি যে বললাম যে আদমকে সিজদা করে দাও, তো কেন করলে না? তখন সে উত্তর দিয়ে বলছে আমি হচ্ছি আগুনের তৈরি,
আল্লাহ গো, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো। আগুনের বৈশিষ্ট্য হলো উপর দিকে উঠা। আর তুমি যাকে আমাকে সিজদা করতে বলেছো সেই হচ্ছে আদম, সে হচ্ছে মাটির তৈরি, তার বৈশিষ্ট্য হচ্ছে নিচে থাকা। একটা উপর মর্যাদার একটা হাই কোয়ালিটির সৃষ্টির কি করে নামতে তার জন্য আমি সিজদা করি। এই যুক্তি দিল। আল্লাহ গো, একটা মাটির তৈরি আদমকে আমি সিজদা কেমনে করি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে নিলেন এর মধ্যে অহংকার চলে এসেছে। এই যে আগুনের সৃষ্টি, ওই জন্য মাটির সৃষ্টিকে সে সাজদা করতে পারলো না, এটাই একটা অন্যায়। আর আমি যেহেতু বললাম আমার কথাটা তার মানা উচিত ছিল, তার শোনা উচিত ছিল, তথাপি সে শুনল না, তথাপি সে আমার কথাকে মানল না, সে আমার কথাটাকে অগ্রাহ্য করলো, সে আমার কথাটাকে অস্বীকার করলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাখরুজ ইন্নাকা রাজিম, ও ইবলিস তুমি এই জান্নাত থেকে বেরিয়ে যাও, তোমাকে আর জান্নাতে রাখা হবে না, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। ইবলিস বলছে আল্লাহ বাড়িয়ে যাব, কিন্তু একটা কথা ছিল। কি কথা? বলছে কথা হচ্ছে এই, আল্লাহ গো, তোমার কাছে যদি কেউ চায় তো তুমি তাকে ফিরিয়ে দাও না। আল্লাহ আমি জান্নাত থেকে বেরিয়ে তো যাব, কিন্তু তোমার কাছে একটা পারমিশন চাই। এই যে আদমকে সৃষ্টি করেছো তুমি, এই আদম সন্তানের রগের মধ্যে যেমন ভাবে খুন দৌড়ায়, যেমন ভাবে রক্ত প্রবাহিত চলাচল করে, এই রক্তের মধ্যে আমি যেন চলতে পারি, এই ক্ষমতাটা আমাকে দিতে হবে। আল্লাহ তখন ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে দিয়ে দিলাম, আর তুমি তো এই ক্ষমতা নিয়ে তাদেরকে পথভ্রষ্ট করবে, তাই? কিন্তু শুনে রাখো, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা আমার খাঁটি বান্দা হবে, যারা প্রকৃত মুমিন হবে, যারা আমাকে আল্লাহ বলে মেনে নেবে, তারা কোনো দিন তোমার পদঙ্ক অনুসরণ করবে না, তোমার কথা মতো চলবে না, তোমার অনুসরণ করে চলবে না। শুনে রাখো, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা। ওরে ইবলিস শুনে রাখ, ওরে ইবলিস শুনে রাখ, যারা তোর অনুসরণ করবে তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে আমি জাহান্নাম খানা ভরে দেব। আর যারা আমার কথা মতো চলবে, শয়তানের চলনে চলবে না, তোর কথা মতো চলবে না, তাদেরকে আমি জান্নাতে দেব। আর যারা তোর কথা মতো চলবে, যারা নামাজ পড়বে না, যারা রোজা রাখবে না, যারা যাকাত দিবে না, যারা হজ করবে না, যারা ইসলামের রীতিনীতি মানবে না, যারা কোরআনকে মানবে না, যারা হাদিসকে মানবে না, যারা নবীর কথা শুনবে না, যারা জালসার ময়দানে আসবে না, যারা গান বাজনাতে যাবে, যারা সিনেমা হলে যাবে, যারা ব্যভিচারে যাবে, যারা জেনা করতে যাবে, যারা মদ খেতে যাবে, যারা সুদ খেতে যাবে, যারা ডাকাতি করতে যাবে, যারা জেনা করতে যাবে, এক কথায় যতগুলো অন্যায় আছে সমস্ত অন্যায় তুই করবি আর তোর অনুসারীদেরকে দিয়ে করাবি। শুনে রাখ, সমস্ত অন্যায়কারী আর তোকে দিয়ে আমি জাহান্নাম খানা ভরে দেব। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ফায়সালা করে দিয়ে বলছে বেরা। আর কি, তার আগে আর একটু কথা। এই যে ইবলিস আদমকে বলছে, আদম রে, তোকে আল্লাহ কত ভালোবাসে, সব ফলমূল খেতে বলল, জান্নাতে সব ঘুরতে বলল, কিন্তু ফির এই গাছটা কি অপরাধ করলে যে এখানে যেতে নিষেধ কেন করলো? না না না, আমি তোমাকে একটা ভালো উপদেশ দিচ্ছি, তুমি আমার কথাটা শোনো, ওই গাছের নিকটে যাও, আর ওই গাছের নিকটে গিয়ে একটা ফলগুলো পাড়ো, আর তোমরা স্বামী স্ত্রী খাও। আদম বলছে না না না, এটা করা যাবে না, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাকে নিষেধ করেছেন, আমি আল্লাহর কথার অমান্য করতে পারবো না। তুমি যতই ভালো মানুষ হও আর তুমি যতই আমাকে ভালো কথা বলো, আমি তোমার কথা শুনবো না। ইবলিস চলে গেল কার কাছে? মহিলা জাত, নরম জাত হাওয়ার কাছে গেল। হাওয়া কহে কিনা তোর স্বামীটাকে কহে একটু যা, ফলটা খানা, সবই খেয়ে দেখলে আর ওইটা খাবি না, যা। মায়া লোকে একবার কহিলে, দুবার কহিলে, তিনবার কহিলে, ঠিক আছে কহছি।
আদমের কাছে গেল, পাঞ্জরখানে বসলো। হাজি সবই তো খাইনু, সবই দেখনু, সবই লাড়নু চাড়নু, এই ফলের গাছটা ফের কি করলে, একটু যাই খাইয়া দেখি। বড় বড় ভাইয়া বাবু আর ঘরবালির কাছে সবাই কাবু। হ্যাঁ, গেল, যা কইলে হাজি চলো খাইয়া দেখ কি ফের হবে। স্ত্রীর কথা শুনে, হাওয়া আলাইহিস সালামের কথা শুনে আদম আলাইহিস সালাম চলে গেলেন, আর গিয়ে একটা ফল পেড়ে নিলেন। ফলটা পেড়ে নেওয়ার পরে তারা খেতে আরম্ভ করেছে। তৎক্ষণাৎ তাদের শরীর থেকে যে বস্ত্রগুলো ছিল, যে জান্নাতি কাপড়গুলো তাদের শরীরে ছিল, সমস্ত কাপড়গুলো যেন আল্লাহর নির্দেশে তাদের শরীর থেকে সরে গেল। কাপড় কিছুই নাই, শরীর একদম উলঙ্গ। হায় 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 হায়, কি করলাম কি করলাম, আমাদের দ্বারাই কি অন্যায় হয়ে গেল, আমার দ্বারাই কি ভুল হয়ে গেল, কেন আর কথা শুনলাম আর কেন ফলটা খেলাম, কি হয়ে গেল। তারা যেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল, তারা টেনশনে পড়ে গেল, কি হয়ে গেল, আমাদের পোশাকগুলো কোথায় গেল, আমাদের কাপড় চোপড় কোথায় গেল। টেনশনে তারা ইজ্জতকে আবরুকে ঢাকার জন্য জান্নাতের গাছগুলো থেকে পাতাগুলো পাড়লো, আর তারা কি করতে লাগলো, তাদের লজ্জা স্থানকে ঢাকতে আরম্ভ করলো। আর টেনশন, কি করলাম, হাই কি হয়ে গেল, কেন আমরা এই কাজটা করলাম, না গেলে আমাদের এই কাজটা হতো না। টেনশন। আল্লাহ বলছে, আদম ভুল হয়ে গেল, ঠিক আছে, একটা কথা শিখিয়ে দিচ্ছি, এ কথাটা বলো, ক্ষমা হবে। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনে বলতে আরম্ভ করলো, রব্বানা, ওগো আমাদের প্রতিপালক, জালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদের অন্যায় হয়ে গিয়েছে। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো তুমি যদি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি আমাদের রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। এটা দোয়া আমাদের সকলেরই জানা, অনেক মানুষই জানি। আমরা যখন অন্যায় করব, ভুল করব, তখন আমরা এই দোয়াগুলো বলবো। তা আল্লাহ বললে ঠিক আছে, ক্ষমা হবে, কিন্তু শাস্তি হলো আর একটা, দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে সৎ আমল করে তারপরে আবার জান্নাতে আসবে। ইবলিসকে গেট আউট জান্নাত থেকে, আদম হাওয়াকে বের করে দিলেন। তো যাই হোক, তাদের অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। যাই হোক, আমি এই গুনহার ব্যাপারে আলোচনা করছিলাম। তো গুনহার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এরা মানুষেরা, আল্লাহ রসুল বলছেন যে গুনহা মানুষ করবেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি এই আদম সন্তান যদি ভুল না করত, তাহলে আদম সন্তানকে আমি দুনিয়া থেকে বের করে দিতাম, অর্থাৎ দুনিয়া থেকে তাদেরকে সরিয়ে দিতাম, এবং এমন একটা জাতি দুনিয়াতে নিয়ে আসতাম, যেই জাতি অন্যায় করত, অপরাধ করত, তারপরে আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। অর্থাৎ আল্লাহ তাহলে মানুষকে গুনাহ করাবে, আর মানুষের উচিত হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ ক্ষমা করবে, এটাই হচ্ছে সিস্টেম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের তৃতীয় অংশ যখন শুরু হয়ে যায়, রাতকে 3 ভাগ করে 2 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, শেষ রাত যখন থাকে, আল্লাহ সপ্তম আকাশের উপর থেকে আরশে আজিম থেকে নিচে অবতরণ করেন, নিচের আকাশে চলে আসেন, এসে বলতে থাকে, আসমানের নিচে
নিচের আসমানে এসে বলতে থাকে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখার ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে, কে আছে রে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। যারা তওবা করে, আল্লাহ যেহেতু শেষ আসমানে রাত্রে চলে আসে, সারাদিন মানুষ যখন গুনাহ করে অন্যায় করে তখন মানুষের উচিত হবে শেষ রাত্রে, যেহেতু আল্লাহ চলে আসে ক্ষমা করার জন্য, আমাদের উচিত হবে শেষ রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে তওবা করা। আল্লাহ গো, যেই পাপ করেছি সেই পাপ আর জীবনে করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো তো আর কেউ করবে না, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবেন। তার আমাদের তাই কি করতে হবে, জুলুম করার পরে অন্যায় করার পরে আমাদের ভুলটা বুঝার পরে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে সারা পৃথিবীর মুমিনরা শুনে রাখো, মুমিনরা শুনে রাখো, তোমরা যারা ঈমানদার তোমাদের যখন গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, তখন তোমরা কি করবে, বিশুদ্ধ তওবা করবে, খাঁটি তওবা করে তোমরা অন্যায় থেকে ফিরে চলে আসবে। তাহলে তোমরা যদি এই আশা করা যায় আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন এবং জান্নাতে প্রবাহিত নহরে তোমাদের জান্নাতে প্রবেশ করাবেন। যতই আমরা পাপ করি না কেন, অন্যায় করি না কেন, গুনাহ করি না কেন, আমাদের নিরাশ হওয়া যাবে না, আমাদের ভয় করতে হবে না যে আল্লাহ আমি এত বড় পাপ করেছি আমাদের ক্ষমা করবে, এই কথা টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, ওরে আমার বান্দারা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা যারা গুনাহ করছো, গুনাহ করার পরে তোমরা তোমাদের গুনাহ করার পরে তোমরা কি হবে না, নিরাশ হয়ে যাবে না যে আল্লাহ আমাদের ক্ষমা করবে কিনা, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তোমরা যতই পাপ করো না কেন, যতই বড় পাপ করো না কেন, ক্ষমা চাইলেই তোমাদের ক্ষমা করে দেওয়া হবে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ক্ষমাশীল, দয়ালু। তারপরে অনেক কথা বলার ছিল, আর একটা আয়াত বলবো দিয়ে শেষ করে দেব, সেটা হচ্ছে সূরা ফুরকানের আয়াত। সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে আমাদের গুনাহ হবেই, কিন্তু গুনাহ করার পরে আমরা যখন বুঝতে পারবো, আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে উচিত হবে গুনাহ থেকে ফিরে আসা, আমাদের এই অন্যায় থেকে ফিরে আসা। যদি আমরা এই অন্যায় থেকে, গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহ বলছেন যখন কোনো মানুষ অন্যায় কাজ করার পরে ফিরে আসবে আর সৎ আমল করবে, তখন তাদের আগে যে অন্যায়গুলো করেছে, পাপগুলো করেছে, গুনাহগুলো করেছে, সে সমস্ত অন্যায়গুলো, গুনাহগুলো, পাপগুলো নেকিতে আল্লাহ কনভার্ট করে দিবেন, নেকিতে পরিবর্তন করে দিবেন। সম্মানিত মুসলিম সমাজ, আমাদের গুনাহ আমাদের হচ্ছে এবং হবে, কিন্তু আমাদের পরিশেষে বলবো এটাই কথা যে আমরা গুনাহ করার পরে আমাদের অনুশোচনা আনতে হবে যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আমাদের গভীর রাত্রে উঠতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, যে অন্যায় সেই অন্যায়টাকে আল্লাহর কাছে তুলে ধরতে হবে, আল্লাহ আমার এই অন্যায়টা হয়ে গেছে, তুমি আমার এই গুনাহটাকে যদি মাফ না করো আর কেউ করবে না। আল্লাহ তোমার বান্দা তো অনেক আছে দুনিয়াতে, কিন্তু আমার আল্লাহ কিন্তু প্রভু কিন্তু তুমি একাই, তোমাকেই ক্ষমা করতে হবে, তুমি ক্ষমা না করলে আমি শেষ। অতএব তো আপনাদের নিকটে আমার বিনীত নিবেদন এই যে আমরা ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুল হচ্ছে, আমাদের তওবা এবং ইস্তেগফার করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলের যেন তওবা ও ইস্তেগফার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।